স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10 আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো চারটি, প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। প্রথম, আমাদের শরীরের বর্ম হলো চামড়া, ধমনী, শিরা না মাংসপেশি? উত্তর হবে চামড়া। প্রশ্ন, রসিক বিল কোথায় অবস্থিত? কোচবিহার, পুরুলিয়া না সাঁতরাগাছি না কলকাতা? উত্তর হবে কোচবিহার। তাহলে রসিক বিল অবস্থিত কোচবিহারে। প্রশ্ন, স্টেথোস্কোপ আবিষ্কৃত হয় 1818, 1899, 1819 না 1919 খ্রিস্টাব্দে? দেবে 1819 খ্রিস্টাব্দে। প্রশ্ন, ত্বকে রোদ লাগলে ভিটামিন এ, সি, ডি না ই তৈরি হয়? উত্তর হবে ভিটামিন ডি। প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো জলে নুন মেশানো, দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়, বালির সঙ্গে পাথর মেশানো সব করে? উত্তর হবে দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়। এটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, চামড়ার রং কালো হয় কেন? উত্তর লিখবে মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। পর হচ্ছে গন্ডারের খড়গ কি? উত্তর হবে গন্ডারের খড়গ হলো জমাট বাঁধা চুল, চুল জমাট বেঁধে শক্ত হয়ে খড়গ হয়। পর হচ্ছে কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কী বলে? উত্তর হবে আনলা ওরেরিয়াস। পর হচ্ছে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কী বলে? উত্তর হবে হিউমেরাস। পর হচ্ছে যক্ষা রোগের প্রতিষেধক কি? উত্তর হবে BCG টিকা। পর হচ্ছে মাটির একটি অস্বাভাবিক উপাদানের নাম লেখ? উত্তর হবে পলিথিনের কুচি। পর হচ্ছে জীববৈচিত্র্য কাকে বলে? উত্তর লিখবে যত রকম উদ্ভিদ আর প্রাণী আমরা আমাদের চারপাশে দেখি তাকে জীববৈচিত্র্য বলে। হচ্ছে কয়েকটি লতানো গাছের নাম করো। করলা, শিম, লাউ, কুমড়ো এগুলো হচ্ছে লতানো গাছ। 3 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। প্রথম, কিভাবে বাড়িতে ওয়ারেস তৈরি করব? তো লিখবে আগে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে, তারপর 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি ও 1 চিমটে লবণ ভালোভাবে মেশাতে হবে। এইভাবে তৈরি হয়ে যাবে বাড়িতে ওয়ারেস। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? কয়েকটি প্রাণীর নাম লেখো। যেসব প্রাণীর মাথা থেকে লেজ বা কোমর পর্যন্ত একটা কাঁটা বা হাড় অর্থাৎ মেরুদণ্ড বা শিরদাঁড়া থাকে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে। যেমন মাছ, মানুষ, ব্যাঙ, গিরগিটি, টিকটিকি, ময়ূর, পায়রা, গিনিপিগ, সাপ, বাঘ, সিংহ ইত্যাদি। যক্ষা রোগের লক্ষণগুলো কী কী? প্রথম বিকালের দিকে জ্বর, রাতে শ্বাসকষ্ট, অরুচি, বুকে ব্যথা, প্রচুর কফ ওঠা এবং রোগ বাড়লে কাশির সঙ্গে তাজা রক্ত ওঠা, ওজন ক্রমশ কমতে থাকে। এই লক্ষণগুলো কিন্তু যক্ষা রোগ হলে লক্ষ্য করা যায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও।